অভাবনীয় জয় হয়েছে বিজেপির। তারপর প্রধানমন্ত্রী ভয় নয় ভরসার কথা বলেছেন। আর ভোটের পরদিন অর্থাৎ আজ সকালেও ফের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেও অহিংসার কথা বলেছেন প্রধানমন্ত্রী। টানা পরিশ্রম ও সত্যের পথে চলে পাওয়া সাফল্য দীর্ঘস্থায়ী হয়। এর ফলেই শুধু আত্মবিশ্বাস বাড়ে তাই নয়, মন সন্তুষ্টও হয়। বিধানসভা ভোটে বিপুল জয়ের পরদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। কোনো শৌর্য বা বীরত্ব দিয়ে এই জয় আসেনি, সত্য এবং অহিংসার পথেই এসেছে বিজয়। সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আর এই নির্বাচনে নন্দীগ্রামের পুনরাবৃত্তি হলো ভবানীপুরে। শুভেন্দু অধিকারীর কাছে ধরাশায়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15,000-এর বেশি ভোটে হারলেন তৃণমূল নেত্রী। ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও জিতলেন শুভেন্দু অধিকারী। দু 2021-এ নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার তিনি ভবানীপুরে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1-9-5-6 বেড়ে হলো 1-5-1-1-4, এবার কি 1-5-1-1-4 হলো। ভবানীপুরে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুই দরকার ছিল, ভীষণ অত্যাচারী, দাম্ভিক, দুর্নীতিগ্রস্ত কথাবার্তায়, মানে যে কথাবার্তা উনি ভাষণে বলেন, প্রধানমন্ত্রী থেকে নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিরোধী দলের লোকেদেরকে যে ভাষায় আক্রমণ করেন, ওর আর পতন দরকার ছিল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরপা, এই অহংকারীর পতন দরকার ছিল। আজকে জনগণ এর পতন ঘটিয়েছে। এ আর উঠে দাঁড়াতে পারবে না। আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে সে কাজটা আমি করব। নতুন সরকারে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন তো, আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। নতুন সরকারের মুখ্যমন্ত্রী নিয়ে কোনোভাবে আলোচনা হয়েছে কেন্দ্রের নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে? সমীপ ভট্টাচার্য, অমিত শাহের না সঙ্গে? না, আমি এগুলো করি। আমি তো কাউন্টিং হলে ছিলাম 9টা পর্যন্ত, ওখান থেকে ডাইরেক্ট এখানে আসছে, এখন তো রাত্রি 12টা বাজে। দেখুন, আমার যে কাজটা করার করতে দেন, আমি এসবে চর্চায় থাকি না। শেষ প্রশ্ন, যে সংখ্যা নিয়ে আপনারা এসেছেন, অনেক দায়িত্ব আপনাদের উপর এসছে, কিন্তু দিকে দিকে যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে হুমকি দিয়ে রেখেছিল তারা 4 তারিখের পর হিসেব হবে। আপনি দুটি আসনে জেতা বিধায়ক, কি বার্তা বিরোধীদের জন্য? না, আমাদের লোকেরা, বিজেপির লোকেরা শৃঙ্খলা পরায়ণ লোক, এবং মূলত হিন্দু এবং আদিবাসীরা বিজেপি করে। এরা এইসব কাজ করে না। এসব কাজ করতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। আমরা কেউ মাদ্রাসায় পড়িনি। পোস্টাল ভায়োলেন্স নিয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী তিনি মনে করছেন বিজেপি কর্মীরা তারা হামলা চালাতে পারে না, এমনটাই বার্তা দিয়ে রাখলেন 2 আসনে জয়ী বিজেপি প্রার্থী। নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ের পর, নন্দীগ্রামে জয়ের পর শংসাপত্র নিতে হলদিয়া এসেছিলেন, সেখান থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.